অন্তর্বর্তী সরকারকে অহেতুক বিষয়ে না জড়িয়ে সংস্কার, বিচার ও নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন বিভিন্ন ইস্যুতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট, আর তা দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি। সরকারি ৩টি মূল কাজের রোডম্যাপ দেয়া না হলে এই বিভাজন আরও বাড়তে পারে বলে অভিমত তাদের। সোহেল সামির রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নানাবিধ চাপে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ওঠে। টানা 2 দিনের সংলাপে পরিস্থিতি শান্ত হলেও সংস্কার, বিচার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনও আসেনি। এখতিয়ার বহির্ভূত বিষয়াদি এড়িয়ে বিচার, নির্বাচন কেন্দ্রিক সংস্কার ও সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জনমনের আশঙ্কা দূর করার কথা বলছেন বিশ্লেষকরা। তাদের প্রধানতম কাজ হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, পার্টি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে। ফেসিবাদ যারা প্রতিষ্ঠা করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু ন্যায় বিচার করতে হবে। দ্বিতীয়ত হলো যারা, যেহেতু আমরা গত 15 বছর যাবৎ নির্বাচনের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য লড়াই করেছি, আপনি কোনো কারণে কোনো অজুহাতে নির্বাচনকে বিলম্ব করতে পারেন না, দ্রুততার সাথে নির্বাচন দিতে হবে। তৃতীয়ত হলো যেন নির্বাচন দিলেই হবে না, আমরা একটা দায়িত্বশীল জবাবদিহিমূলক সরকার চাই। এক্ষেত্রে কিছু এগ্রিমেন্ট আমাদের দরকার। এই সব কিছুই গত 8-9 মাসে কমপ্লিট করার সুযোগ ছিল। ঘন ঘন সংলাপ ডেকে আলাপ আলোচনার মাধ্যমে দলগুলোকে আস্থায় আনার পরামর্শও ছিল তাদের। এখান থেকে 2 মাস আগে কিন্তু এরকম কোনো বক্তব্য ছিল না। এখন কিন্তু নির্বাচন নিয়ে 2-4 মাসের একটা হেরফের, এটা ডায়ালগের মাধ্যমে সমাধান হতে পারে। তা না হলে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। যারা গত 15 বছর লড়াই করেছে তারাই তো। সুতরাং সেই রাজনৈতিক দলগুলোকে যদি আপনি ক্ষমতার কম্পিটিশনে রুলস অফ গেমে ফেলে না দেন, তাদেরকে যদি আপনি আবার আগের মতোই রাস্তায় রাখতে চান, তাহলে তো তারা হতাশ হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।